তো কথা বলে যাচ্ছে, সেই ভাষার মৃত্যু নিয়ে আশঙ্কিত কোনো কারণ থাকার কথা না। আমি বললাম যে না, আশঙ্কার কারণ আছে। কেন কারণ আছে? এমন যে দেখুন, সংস্কৃত ভাষায় এত বড় বড় গ্রন্থ লেখা হয়েছে, রামায়ণ লেখা হয়েছে, আরো বড় বড় ধর্মগ্রন্থ লেখা হয়েছে, কিন্তু সংস্কৃত ভাষা নেই, হারিয়ে গেছে। আজকে ভারতের ইউনিভার্সিটিগুলোতে ছেলে মেয়েদেরকে জোর করে ভর্তি করানো হয় যে তুমি বাবা সংস্কৃত ভাষা শিখো, না হলে আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে। তো এত বড় যাদের সাহিত্য ভান্ডার আছে, সেই ভাষা যদি হারিয়ে যেতে পারে, তাহলে বাংলা ভাষা কেন হারিয়ে যাবে না? অবশ্যই আশঙ্কার কারণ আছে। আপনি দেখেন, আমাকে যদি বলা হয় যে তুমি কি বাংলা সাহিত্য পড়ো, আমি বলেছি হ্যাঁ পড়ি। তো কার সাহিত্য পড়ো? আমি বলেছি রবীন্দ্রনাথ পড়ি, নজরুল পড়ি, বঙ্কিম পড়ি, শরৎচন্দ্র পড়ি। তার মানে আমাকে বাংলা ভাষার সাহিত্য পড়ার জন্য আমাকে প্রায় 120 বছর পেছনে চলে যেতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের সেই মানের কোনো সাহিত্য আসছে না, আসলেও আমাদের পাঠক সমাজের হাতে সমাদৃত হচ্ছে না। পাঠকের যদি 100-150 বছর পেছনে গিয়ে বাংলা সাহিত্য পড়তে হয়, তার মানে বাংলা ভাষায় গত 100 বছরে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচিত হচ্ছে না। তাহলে কি বাংলা ভাষা নিয়ে আশঙ্কার কথা আসে না? অবশ্যই আছে। আবার কোনো কোনো ভাষাবিজ্ঞানী বলেন না, এই আশঙ্কাটা আপনার ঠিক নয়। ঠিক নয় কেন? ন্যূনতম 5 লক্ষ মানুষও যদি কোনো ভাষায় কথা বলে, তাহলে ওই ভাষা হারায় না। তাহলে আশ্বস্ত হলাম আমি যে ঠিক আছে, হারাবে না বাংলা ভাষা, আমি বাংলা ভাষা নিয়ে আশ্বস্ত হয়ে গেলাম। কিন্তু আমি আরো আশঙ্কাবোধ হয়ে যায় যে বাংলা ভাষা দেখে আমার রান্নার টেবিলে ঢুকে গেছে। আমার বাপ মায়েরা আগে বাংলা ভাষায় বলতো যে একটু আমাকে একটু ঝোল দেন তো, এখন আমি বলি না আমাকে একটু চিকেন গ্রেভি দেন তো। আমি আগে বলতাম যে আমাকে একটু ভাত দেন তো, আমি এখন বলি না আমাকে একটু রাইস দেন, মাটন দেন, একটু বিফ দেন তো। চিন্তা করেন, বাংলা ভাষাটাকে দখল মুক্ত করে দিয়ে ইংরেজি ভাষাটা আমাদের টেবিল পর্যন্ত চলে এসেছে। আমাদের দৈনন্দিন চর্চায় বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি আশঙ্কা করব না? অবশ্যই বাংলা ভাষা নিয়ে আশঙ্কার কারণ আছে। যেভাবে আমরা আমাদের ইংরেজি চর্চার ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছি, বাংলা ভাষার ক্ষেত্রে আমরা যেভাবে অনীহা প্রকাশ করছি, আমাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষা সম্পর্কে আমরা যতটা উদাসীনতা প্রকাশ করছি, সুতরাং বাংলা নিয়ে আশঙ্কার কারণ আছে। আপনি দেখেন, আমার মামা বাংলায় পড়াশোনা করেছিলেন, উনি বাংলার টিচার ছিলেন। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তো আমার লিটারেচার পড়তে পড়তে একসময় আমার বাংলা ভাষাটা ভালো লেগে গেল। আমি মামাকে বললাম যে আমি মামা বাংলায় অনার্স মাস্টার্স করবো। মামা বললেন ভাগিনা খানা নেই মেলেগা। আমার মামা হিন্দিভাষী মানুষ ছিলেন, তো বললেন যে খানা মিলবে না। আমি কেন? দেখো, বাংলা ভাষা তোমাকে বৈষয়িক স্বস্তি দেবে না। তোমার চাকরির বাজারে বাংলা ভাষার কোনো চাহিদা নাই। তুমি বিদেশে যাও, বাংলা ভাষা দিয়ে কিছু করতে পারবে না, তোমাকে ইংরেজি পড়া লাগবে। তার মানে আমাকে ছোট থেকে শেখানো হলো যে বাংলা ভাষা দিয়ে কাজ হবে না, তোমাকে ইংরেজি শিখে বড় হতে হবে। এবং কলেজে এসে, ইউনিভার্সিটিতে এসে দেখলাম যে যেই ছেলেটা ইংরেজিতে একটু ভালো কথা বলে, আমার সুন্দরী প্রেমিকাটা তার সাথে চলে গেল। কি একটা আশঙ্কা দেখেন! এই যে আমাকে নিঃস্ব করে দিয়ে বাংলা ভাষা জানার কারণে আমি ইংরেজি ভালো জানি না, আমার বাজারে বৈষয়িক চাহিদা নাই, তাই বলে এমন একটা আমাকে ফেলে দিয়ে চলে যাবে, কেমন কথা না? বাংলায় কথা বলে দেখেন, কেউ পছন্দও করে না। আপনি যত ইংরেজিতে কথা বলবেন, তত বেশি স্মার্ট। আপনি ইংরেজিতে যত বেশি ভালো, তত বেশি চাকরির বাজারে আপনার ডিমান্ড। আর আমাদের মা বাবারও অমনি করে হুমড়ি খেয়ে ইংরেজির পেছনে এইভাবে ইংরেজিকে চাপা দিয়ে ধরেছে যে 200 বছর ধরে ইংরেজি আমাদেরকে ইংরেজি শিখিয়ে গেছে, তারপর আমাদের বাঙালি ছেলেরা ইংরেজিকে ভয় পায়, ইংরেজিতে ফোবিয়াতে ভোগে। তবুও আমাদের বাপমারা আমাদেরকে জোর করে ইংরেজি টিচার রাখাবেই, ইংরেজি জোর করে পড়াবেই। 100 মার্কসের জায়গায় 200 মার্কস আমাদেরকে ইংরেজি দিয়ে, গ্রামারের টিচার দিয়ে আমাদেরকে ইংরেজি পড়াবেই। তারপরেও ইংরেজির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে তাদের যুদ্ধ থামবে না। এটা বাঙালির দ্বিচারিতা। আমি মুখে আপনার এখানে এসে বাংলা ভাষায় কথা বলবো, বাংলায় শব্দ উচ্চারণ করব, বাংলার জন্য মায়া কান্না করবো, বাট আমার দৈনন্দিন জীবনে, বৈষয়িক জীবনে আমি ইংরেজির চর্চা বাড়িয়ে দেব, এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতার কারণেই আমি বাংলা ভাষা নিয়ে আশঙ্কা করি। আমার স্কুলের এক স্যার বলতেন, বাংলা ভাষায় কথা বললে উনি বলতেন যে দেখো, বাংলা আমার মাতৃভাষা, লিখতে পারি বেশ, 3 ঘন্টা লেখার পরও হয় না লেখা শেষ। আমরা তাই তো, যেদিন আমার বাংলা পরীক্ষা থেকে আমার স্যার খাতা টেনে নিয়ে যে আমি লিখতেই থাকে, স্যার 1 মিনিট
কিন্তু বাস্তব জীবনে আমাদের বাংলার জন্য কি আমরা এই 1 মিনিট অপেক্ষা করি না? তো মাঝে মাঝে আমার মনে হয় যে সবচেয়ে দুঃখিনী বর্ণমালা হচ্ছে আমার বাংলা বর্ণমালা। এই বাংলা বর্ণমালা হারিয়ে না যাক, আমাদের সকলের হৃদয়ে বাংলা ভাষা গ্রথিত থাকুক, আমাদের দৈনন্দিন চর্চায় বাংলা ভাষা অগ্রণী ভূমিকা পাক, এমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।